নমস্কার বন্ধুরা, রিনার রান্নাঘরে সবাইকে আবারও স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে হবে মোচার চপ। তো মোচাটাকে আগে থেকে এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে নরম করে নেওয়ার জন্য। তারপর মোচার সাথে দেওয়া হচ্ছে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলোকে সুন্দর করে কেটে এরকমভাবে মোচার সাথে দিয়ে দিতে হবে। আপনারা দেখে নিন ভালো করে, এরকমভাবে পেঁয়াজগুলোকে ঝুড়ি ঝুড়ি করে দিতে হবে। তো তারপর পেঁয়াজ লঙ্কা আমাদের দেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে কি আপনার দিতে হবে রসুন। তো পরিমাণ মতো রসুন বাটা এখানে বেটে নেওয়া হয়েছিল আগে থেকে। তো পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিতে হবে, একটা মোচাতে যতটা পরিমাণ রসুন লাগে। তো তারপরে স্বাদ মতো আমাদের লবণ দিয়ে দিতে হবে। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। তো এরপর যেটা করতে হবে আপনাদের, সেটা হলো বেসন। তো পরিমাণ মতো এখানে বেসনও দিয়ে নিতে হবে। দেখুন, রেসিপিটা সম্পূর্ণ হেলদি হবে। এখানে সেরকম কোনো কিছুই মশলা ইউজ করা হবে না যেটা আনহেলদি। তো এখানে পরিমাণ মতো বেসন দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা যতটা দরকার হবে। খুব বেশি বেসন হয়ে গেলে আবার জিনিসটা অন্যরকম হয়ে যাবে, একটা বাজে বেসনের স্মেল বেরোবে। একটু বেসনের ভাবটা বেশি থাকবে, তো ওটাতে অতটা ভালো লাগবে না। তো পরিমাণ মতো বেসন দেবেন, দরকার পড়লে লাগলে পরে আরও একটু দেবেন, বাট হট করে বেশি দিয়ে দেবেন না। অল্প করে বেসন দিয়ে দিয়ে এরকমভাবে মাখতে হবে সুন্দর করে, কোনো রকম জল ছাড়াই। কোনো রকম জল ছাড়াই এটাকে মাখতে হবে। সুন্দর করে চেপে চেপে মাখতে হবে যাতে একদম পুরো জিনিসটা মিশে যায় বেসনের সাথে। বারবার বলছি, জল দেবেন না, জল ছাড়াই এটাকে মাখতে হবে। তো এরকমভাবে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে মাখা হচ্ছে এখানে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই এই ডিনার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার তো করতেই হবে। আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কী কী রেসিপি দরকার, সেগুলোকে অবশ্যই আমরা করার চেষ্টা করব আপনাদের জন্য। তো দেখুন, অলমোস্ট আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে এটাকে কড়াইতে দেওয়ার জন্য কড়াইটা আমাদের গরম করে নিতে হবে। কড়াইটা গরম হচ্ছে, দেখুন এরকম সুন্দর করে মাখা হবে। কোনো রকম বেসন বোঝা যাবে না, না একদম বেসনের সাথে মিক্সড হয়ে যাবে। তো আমাদের কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমরা তেল দিয়ে দিলাম। তো গরম করার পরে তেল দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে নিতে হবে চামচ দিয়ে, মানে কড়ার সাইডে চারিদিকে একটু করে লাগিয়ে নিতে হবে তেলটা। এরপর ওই যে বেসনে আমরা মেখে রেখেছিলাম মোচাটা, ওটাকে একটা চপের শেপ দিতে হবে, যেহেতু এটা মোচার চপ হচ্ছে। তো এক একটা করে মোচার চপের মতো হাতে শেপ দিয়ে নিতে হবে। ও শেপ দেওয়ার জন্য হাতে যাতে সহজেই উঠে আসে এগুলো, সেই জন্য হাতে আপনারা তেল ইউজ করতে পারেন, বা আপনারা চাইলে হালকা জল দিয়েও এটা করতে পারেন। তো জল বা তেল না দিলে হাতে লেগে যাওয়ার ভয় থাকে, এটা উঠতে চায় না হাত থেকে। তো হাতে জল বা তেল দিয়ে এরকমভাবে সুন্দর করে হাতে চপের শেপ দিয়ে নিতে হবে। তো এরকমভাবে সুন্দর করে চপে শেপ দিয়ে এরকমভাবে চামচে করে তুলে কড়াই একটা করে ছেড়ে দিতে হবে। আর সবসময় বলছি, যে বারবার বলছি, যখনই এরকম কিছু ভাজবেন তখন না গ্যাসের যে আগুনটা হয় লো ফ্লেমে রাখবেন, মানে বেশি জোরে আঁচটা দেবেন না। তাহলে কী হবে, বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা হয়ে থাকবে, ভিতরটা কিছুতেই হবে না। তো এরকম অল্প লো ফ্লেমে আঁচটা কম করে দিয়ে এরকম সুন্দর করে ভেজে নিতে হবে এগুলোকে। তো এগুলোকে উল্টে পাল্টে চামচ দিয়ে চেপে 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 ভাজতে হবে, যাতে বাইরে থেকে ভিতরটা পুরোটাই সুন্দরভাবে মুচমুচে হয়। তো দেখুন এইরকমভাবে এটাকে রেডি করতে হবে, এরকমভাবে উল্টে পাল্টে নিতে হবে। দেখুন, দেখুন আস্তে আস্তে এটার কালারটা অন্যরকম চলে আসছে। তো এরকম আস্তে আস্তে গোল্ডেন কালার এসে যাবে। তো এটাকে সম্পূর্ণ চেপে চেপে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে এটা সুন্দর মুচমুচে খেতে লাগে। হট করে গ্যাস জোরে দিয়ে ভেজে নিলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা হবে না। তো এরকম সুন্দরভাবে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে আমাদের খেতে সুন্দর লাগে, মুচমুচে লাগে। তো এটা এটা আপনারা শুধুও খেতে পারেন, গরম গরম ভাতের সাথে খেতে পারেন, সস দিয়ে শুধু স্ন্যাক্স হিসেবেও ইউজ করতে পারেন। এটা খেতে খুবই সুন্দর, দেখতে তো আরোই সুন্দর। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন।
কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার তো করতেই হবে, তার সাথে সাবস্ক্রাইবটাও করতে হবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে। দেখুন কত সুন্দর কালারটা এসছে, লাল লাল গোল্ডেন কালার। দেখুন আমাদের অলমোস্ট মোচার চপ ভাজা প্রায় হয়ে এসছে। দেখুন কি সুন্দর সুন্দর লাল লাল চপ টাইপের চলে এসছে। এটা খুবই সুন্দর খেতে লাগে। আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কত সুন্দর খেতে লাগে। তো আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে মোচার চপ। তো এবার এটাকে আমরা আস্তে আস্তে তুলে নেব। তো দেখুন আস্তে আস্তে আমরা এটাকে তুলে নিচ্ছি। দেখুন সুন্দর এরকম কত সুন্দর দেখুন ভাজাটা হয়েছে, একদম লাল লাল হয়ে গেছে, বাট পোড়েনি। দেখুন একটাও চপ কিন্তু পোড়েনি, সুন্দর লাল লাল হয়ে আছে, একদম গোল্ডেন কালার। কারণ বেশি পুড়ে গেলে তিতো হয়ে যাবে, তাই দেখবেন যাতে না পোড়ে। তো দেখুন কত সুন্দর হয়েছে আমাদের চপগুলো। তো এবার আপনারা আরামসেই সার্ভ করে দিতে পারেন। আপনারা শুধু খেতে পারেন স্ন্যাক্স হিসেবে, বা গরম গরম ভাতের সাথেও ট্রাই করতে পারেন। এটা খুবই স্পেশাল একটা মেনু, মোচার চপ, খুবই শর্ট টাইমে। তো বন্ধুরা, এরকম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আবার রান্নাঘরে ফিরে আসবো। তো তার জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।